الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لكم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعناه وإياه بالآيات والذكر الحكيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা আজকের এই জুমার সালাত উপলক্ষ করে তারই ঘরে জমা হওয়ার সুযোগ পেয়েছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বড় ভালোবেসে ইসলামী পরিবেশে ইসলামী ঘরে জন্মগ্রহণ করার সুযোগ দান করেছেন, এর জন্য আলাদাভাবে বলি আলহামদুলিল্লাহ। আজকের আমরা এই সংক্ষিপ্ত সময়ে কোরআনের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব, যেটা আমাদের ইসলামের বুনিয়াদি শিক্ষা। প্রথমে আমরা একটা ধারণা নিই যে ধর্ম তো আর একটা নয়, অনেক ধর্ম আছে। কিন্তু বর্তমানে আমরা যে দেখছি ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম বা বৌদ্ধ ধর্ম, এমনকি বর্তমানে একটা হিন্দু ধর্ম, তারপরে মুসলমান আমরা আছি। আমরা যদি একটা গবেষণার আলোকে দেখি তো সবচাইতে বেশি এখন দাওয়াত এবং প্রচার প্রসারের লাইনে মুসলমানরা পিছিয়ে গিয়েছে। কোরআনের বৈশিষ্ট্য আলোচনা করার জন্য এই ভূমিকাটা আমি বললাম যে আমরা ধর্মীয়ভাবে দাওয়াতি কর্মকাণ্ডে অথবা দাওয়াতের ময়দানে আমাদের অংশগ্রহণ খুব কম। ট্রেনে, বাসে, সব জায়গাতে আমরা দেখছি যে খ্রিস্টান সমাজ তারা তাদের ধর্ম প্রচারের জন্য ছোট্ট ছোট লিফলেট তৈরি করেছে। তারা যিশুকে চেনাচ্ছে, তারা যিশুকে চেনানোর জন্য পাগল হয়ে গিয়েছে। তারা বিভিন্ন জায়গাতে সেন্টার তৈরি করেছে, করে সেখান থেকে মানুষের খাদ্য খাবার দিচ্ছে আর সাথে যিশুর বলিটা পাঠ করিয়ে দিচ্ছে। তারা সমাজে যারা বেওয়া দুস্থ তাদের কিছু না কিছু দিচ্ছে, আর পিছনে তাদের টার্গেট বা উদ্দেশ্য হলো যে যিশুকে চেনাতে হবে। ফলে আমরা দেখছি যে খ্রিস্টান সমাজ এখন বাড়তে চলেছে, তাদের দাওয়াত বাড়ছে, তাদের কর্মী সংখ্যা অনেক, তারা মাঠে ময়দানে কাজ করছে, তারা তাদের ধর্মের প্রচার করছে, তো বাড়ছে।
ইহুদিরা, বর্তমানে আমরা হিন্দু সম্প্রদায়দের দেখছি যারা আরএসএস করে, তারাও তো এখন কট্টরপন্থী হিন্দু বলে পরিচয় দিচ্ছে। তারা তাদের ধর্মের দাওয়াত দিচ্ছে, দিতে গিয়ে মাঝে মাঝে বলে ফেলছে মুসলমানদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কেন? ধর্মীয় গোঁড়ামি। কিন্তু আমরা তাদের সমালোচনার ঊর্ধ্বে উঠে আমরা মুসলমানরা ভাবি যে আমরা আমাদের ধর্মের দাওয়াত, আমরা আমাদের কোরআনের দাওয়াত, আমরা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে চেনানোর যে প্রচার আমরা কতটা করেছি আর কতটা করি। আমরা একটা জুমা মসজিদ ভর্তি মুসল্লি যদি থাকে তো দেখা যাবে যে ওর মধ্যে 2-4 জন বসে আছে যারা হয়তো দাওয়াতের কাজ করে। দাওয়াত মানে আমি ও অর্থে বলছি না যে প্রচলিত দাওয়াত ও তাবলীগের যে মেহনত তার সঙ্গে জুড়লেই দাওয়াতের কাজ, আমি এটা বলছি না। কোরআন এবং হাদিসের দাওয়াত, কোরআনের প্রচার প্রসার এ কজন করে সমাজে আমরা যদি দেখি তাহলে শতকরা 2 জনও খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, আমরা নামাজ পড়ি, ঠিক আছে, এটা আলাদা জিনিস। আমরা রমজান মাসে রোজা রাখি, এটা আলাদা জিনিস। কিন্তু দাওয়াতের ময়দানে আমরা নেই। এজন্য কোরআনের বৈশিষ্ট্য আবরাজারি যে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন, এই কিতাবের পাওয়ার কতটা এটা আমাদের মানুষদেরকে চেনাতে হবে। প্রথমে আমাকে নিজে জানতে হবে যে কোরআনের ক্ষমতা কতটা। যেমন আচ্ছা, আমি যদি একটা বই লিখি, আমি একটা লেখক ধরে নিলাম, তা আমার বইটা কোন ভাষায় হবে? বাংলা ভাষায় হবে। তাহলে বাংলা ভাষার বই মানে এইটুকু আমাদের মেজাজে থাকবে যে খুব বেশির বেশি পশ্চিমবাংলা টপকে বাংলাদেশে যেতে পারে, যারা বাংলা ভাষায় কথা বলে তারা পড়বে। কি আশরাফ ভাই, তারাই পড়বে তো, না বাইরের লোক পড়বে? হিন্দি ভাষীরা পড়তে পারে না। তাহলে আমার লেখা কিতাব একটা সীমারেখা আছে, নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে চলবে। কিন্তু আল্লাহ তাআলার কিতাব কোরআন, যেটা আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন, এর 3টে বৈশিষ্ট্য আমরা মনে রাখবো। এর পূর্বে যে ধর্মীয় কিতাবগুলো আল্লাহ পাঠিয়েছেন, তাওরাত ছিল, ইনজিল ছিল, জবুর ছিল, আরো অন্যান্য ছোট ছোট যে গ্রন্থগুলো ছিল, সেই গ্রন্থগুলোর সাথে 3টে জিনিস নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল। যেমন তাওরাত, আমি একটা নাম বলি তাওরাত। এই তাওরাত গ্রন্থের জন্য নির্দিষ্ট একটা এলাকা ছিল। সেই এলাকা ছাড়া তাওরাত গ্রন্থ প্রচার করার ক্ষমতা ছিল না। ধরে নিলাম ইসরায়েল, মুসা আলাইহিস সালাম তিনি মিশরে এসেছেন, তো মিশরের বাইরে প্রচারের ক্ষমতা ছিল না। তার কারণ সেই সময় পাশে আরেক দেশে অন্য একটা কিতাব চলছে, তাহলে এই কিতাবটা ওখানে, এর সংবিধান ওখানে চলবে না। তাহলে নির্দিষ্ট একটা সীমারেখা, ভৌগোলিক সীমারেখা যেটা বলা যায়, ভৌগোলিক সীমারেখা, যে কতদূর পর্যন্ত এই কিতাবটা দাওয়াতের কাজ করতে পারে, এর প্রচার প্রসার করা যেতে পারে। 2 নম্বর বাউন্ডারি ছিল যে নির্দিষ্ট সময়ের জন্য দাওয়াত দিতে হবে। তাওরাতের দাওয়াত এখন আছে আর এখন নেই, তাহলে নির্দিষ্ট সময়ের জন্য ছিল। অর্থাৎ মুসা আলাইহিস সালাম, তার উপরে যে তাওরাত অবতীর্ণ হয়েছে, তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন। উনি মারা গিয়েছেন, তাওরাতের দাওয়াত শেষ। তারপরে যদি ঈসা আলাইহিস সালাম আসেন ইনজিল নিয়ে, তাহলে এবার ইনজিল শরীফের দাওয়াত চলবে, তাওরাতের দাওয়াত আর চলবে না। তাহলে সময়টাও ছিল নির্দিষ্ট একটা বেঁধে দেওয়া হয়েছিল এই সময়ের জন্য। 3 নম্বর বাউন্ডারি এটা ছিল, নির্দিষ্ট একটা গোষ্ঠীর কাছে পাঠানো হয়েছিল, নির্দিষ্ট একটা জাতির কাছে কিতাবগুলো এসেছিল। নির্দিষ্ট জাতি বলতে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের কাছে যদি নবী হয়ে আসেন, তো তাওরাতের দাওয়াতটা বনি ইসরাইলীদেরকে দিতে হবে, উনি অন্য কোনো সম্প্রদায়কে দিতে পারবেন না। তাহলে 3টে বাউন্ডারি আমরা মনে রাখি পিছনের কিতাবগুলোর সাথে, যেটা আল্লাহ তাআলা খাস করে দিয়েছিলেন, নির্দিষ্ট করে দিয়েছিলেন। একটা হলো ভৌগোলিক সীমারেখা, মানে এরিয়া বেঁধে দিয়েছিলেন, এই এরিয়ার মধ্যে এই কিতাবটা চলবে। 2 নম্বর সময় বেঁধে দিয়েছিলেন, এই সময় থেকে এই সময়, মুসা আলাইহিস সালাম যখন নবুয়ত পেলেন আর তার মৃত্যু পর্যন্ত একটা সময় বেঁধে দিলেন। আর 3 নম্বর, যাদের কাছে দাওয়াতটা দেওয়া হবে, যে সম্প্রদায়ের কাছে, যে জাতির কাছে, এই মানুষগুলো, অনেক মানুষ পৃথিবীতে ছিল, কিন্তু সব মানুষের কাছে তাওরাতের দাওয়াত পৌঁছানোর নিয়ম ছিল না। নির্দিষ্ট একটা জাতির কাছে দাওয়াত দিতে হবে। তো নির্দিষ্ট জাতি, নির্দিষ্ট সময় আর নির্দিষ্ট একটা
ভৌগোলিক সীমারেখা, এই তিনটে বাউন্ডারিটা বোঝার পরে এবার আমরা আসি এরপরে লাস্ট কেতাব আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। কোরআনের সাথে তিনটের মধ্যে কোনো একটা কি ফিট হবে? ভালো করে বুঝে কথাগুলো বলি, ফিট হবে? হবে না। আচ্ছা, কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নির্দিষ্ট সময়ের ব্যাখ্যাটা দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর বয়সে নবুয়ত পেলেন, আর 63 বছর বয়স পর্যন্ত কোরআন নাজিল হলো, কোরআনের প্রচার হলো। এরকম কোন আয়াত বা হাদিস কি আমরা পেয়েছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পরে কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে, এবারে ও অন্য কোনো ধর্মের দাওয়াত আসবে? না, এরকম কোনো সিস্টেম নেই। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে সমস্ত জগতের কাছে রহমত করে পাঠিয়েছি। সে চাঁদ হতে পারে, মঙ্গল হতে পারে, বৃহস্পতি গ্রহ হতে পারে, শনি গ্রহ হতে পারে। আমি ধরে নিলাম ক্ষণিকের জন্য মানুষ মঙ্গল গ্রহে গিয়ে বাস করছে। এখন ও পৃথিবী থেকে মঙ্গলে গিয়েছে, ও পৃথিবী থেকে চাঁদে গিয়েছে, ওখানে গিয়ে কি বলতে পারবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর জন্য নবী ছিলেন? আমি তো চাঁদে এসেছি, চাঁদ তো আর পৃথিবী নয়, এটা একটা আলাদা দেশ। সুতরাং আমার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম চলবে না, ওনার সুন্নত পালন করা আমার জন্য বাধ্যতামূলক নয়, এ কথা বলা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগৎ, চাঁদ যদি একটা জগৎ হয়, মঙ্গল গ্রহ যদি একটা জগৎ হয়, পৃথিবী যেমন একটা জগৎ, তাহলে সব জগতের জন্য যে যেখানে বাস করবে সবার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত আর আল্লাহ তাআলার কোরআন সমস্ত জায়গার জন্য দাওয়াতের কাজ করবে, করার পারমিশন আছে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে কোরআনের দাওয়াত যে ব্যান্ড হয়ে গিয়েছে, এ কথা আজ পর্যন্ত কেউ ভুলেও বলে না। অথচ পিছনে নবীদের ক্ষেত্রে এটা ছিল যে যতক্ষণ ছিল ততক্ষণ দাওয়াত, মরে গিয়েছে সে দাওয়াত শেষ। এরপরে আমরা দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে নাজিলকৃত কোরআন, এ ব্যাপারে কোনো সীমারেখা, সময়টা মানে ভৌগোলিক সীমারেখা বেঁধে দেওয়া হয়েছে যে উনি আরবে এসেছিলেন, কেবলমাত্র আরববাসীর কাছে দাওয়াত দেবেন, আর কাউকে তিনি বলতে পারবেন না। আরবের বাইরে ইরান আছে, তুর্কি আছে, তুর্কিস্তান আছে, ভারত আছে, এই সমস্ত দেশে দাওয়াত দেওয়া যাবে না, এরকম কোনো আয়াত নেই। বরং আল্লাহ একই আয়াতে দলিল দিয়েছেন যে সমস্ত জগতের জন্য নবী করে পাঠিয়েছি, তাহলে কিতাবটাও সমস্ত জগতে ছুটবে। আপনি যতদূর পর্যন্ত নবুয়ত পেয়েছেন, যে এলাকার জন্য নবী, সমস্ত এলাকাতে আপনার কোরআন চলবে, এ সংবিধানটা চলবে। আচ্ছা, এরকম কোন সিস্টেম আছে যে পিছনে নবীদের মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোন হাদিস বা আয়াত আমরা পেয়েছি যে নির্দিষ্ট একটা জাতির কাছে কোরআন এসেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন কোন জাতির কাছে? আরব জাতির কাছে। কোন গোষ্ঠীর কাছে এসেছিলেন? কুরাইশ সম্প্রদায়ের কাছে। তা শুধু কুরাইশরাই এটাকে গ্রহণ করবে? কুরাইশ ছাড়া অন্য কোনো বনু নাজির, বনু কাইনুকা, বনু আওস, বনু খাজরাজ, অনেক ইহুদি বংশ ছিল, খ্রিস্টান বংশ ছিল, যে না ওদের কাছে প্রচার করা যাবে না, কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচ্চা ছাড়া যে বংশের লোক সেই বংশের কাছে থাকবে। তাহলে কোনো নির্দিষ্ট জাতি নয়। তাহলে কোরআন এসছে তিনটে বাউন্ডারি টপকে চলে এসছে। একটা হলো জাতির যে ভেদাভেদটা কোরআন এসে ভুলিয়ে দিয়েছে, যে কোন জাতিগত কেতাব কোরআন বলছে আমি নই, আমার পাওয়ার হলো জাতির ঊর্ধ্বে উঠে কাজ করা। এজন্য আমরা মুসলমানরা বলি এই কথাগুলো অমুসলিমদের কাছে কে পৌঁছাবে? আমরা কোরআনটাকে মনে করে নিয়েছি এটা আমার বাপকেলে সম্পত্তি। ফলে এখন কিছু মানুষ দেখেছি তো কোরআনটাকে টুকরো টুকরো করেছে, দেখেছেন? 30 পারা কোরআনকে 30টা ভাগ করেছে না? কেন করেছে? ওগুলো কোনো মানুষ মারা গেলে তার বাড়ি থেকে একটু পড়তে সুবিধা হবে, আর পড়তে সুবিধা মানে খেতে সুবিধা। এর জন্য 30 পারা কোরআনকে 30টা ভাগ করেছে, বাকি কোনো উদ্দেশ্য নয়। আচ্ছা, ওই যে 30টা এখন আমরা পাই, ওর উদ্দেশ্য কি এরকম কারণ নিয়ত আছে যে ওটা 30টা বাচ্চাকে মাদ্রাসা পড়তে দেওয়া হবে, যারা মাদ্রাসা ক্লাস করে ওদের জন্য তো এরকম সিস্টেম নেই। বা কোনো মক্তবে কি এরকম সিস্টেম আছে যে আমার মসজিদে 30 জন মক্তবের ছেলেরা পড়ে, তা ওরা যেহেতু প্রতিদিন পড়ে, কোরআনটা শেখে, ওদের সুবিধার জন্য 30টা পাঠ ভাগ করেছি? না। যত মসজিদগুলোতে 30টা ভাগ করা আছে আপনি দেখবেন পিছনে নিয়ত যে এটা কেউ মরে গেলে তার বাড়িতে গিয়ে পড়া হবে, আর ভালো করে পড়া মানে ভালো করে খাওয়াটা হবে। এটা যেন আমি আমার সম্পত্তি বলে ভেবে নিয়েছি যে আমি পড়বো, আমি করব, কিন্তু কোরআন কি
এই এরকম জাতিগতভাবে এসেছিল, শুধু মুসলমানরাই ভোগ করবে। আরে কোরআন বলছে আমি জাতির ভেদাভেদের ঊর্ধ্বে, আমি সবাইয়ের কাছে এসেছি, তোমরা মুসলমান, যেমন তোমরা মেনেছো বলে মুসলমান। তো কালকের যদি আর কোনো অমুসলিম যদি কোরআনটাকে বলে আমি আজকের থেকে মেনে নিলাম, তো সে তো আমাদের মতো হয়ে গেল। আর আমরা যদি বলি আমরা এটা মানি না, ব্যবহারে যদি বুঝিয়ে দিই, আমি তো একটা অমুসলিমের মতো হয়ে গেলাম। যে মানবে তার জন্য কোরআন, মানবে না তো। কালকেরই একটা অমুসলিম এসে বললো যে মাওলানা সাহেব আপনাদের কোরআনের প্রতি আমি বিশ্বাস করলাম, ঈমান আনলাম। সে যদি মুসলমান হয়ে যায় তাহলে সে আমাদের মতো একজন মুসলমান। আজকের যাকে আমরা বলছিলাম ও বেধর্মী, হ্যাঁ, কোরআন আমার, ওর জন্য নয়, আজকের কিকের হয়ে গেল তার জন্য। তাহলে কোরআনটা এসেছে, কিন্তু অন্য সম্প্রদায়ের জন্য এরকম ব্যাপার ছিল না। নির্দিষ্ট একটা জাতির কাছে একটা কেতাব পাঠানো হতো। আর কোরআন সমস্ত জাতির জন্য, খ্রিস্টান, হিন্দু, মুসলিম, ইহুদি, যে সম্প্রদায় আসুক না কেন। আচ্ছা, সবাইয়ের জন্য যদি কোরআন হয়ে থাকে, তাহলে আমাদের এই কেতাবটা, আমরা যারা প্রথম সারিতে এসেছি, যে আমরা কোরআনকে মেনে নিলাম আল্লাহর কেতাব বলে, আমরা প্রথম সারির লোক হলাম, তাহলে আমাদের কি এটা দায়িত্ব নয় যে যারা এটাকে এখনো পর্যন্ত বুঝতে পারেনি, যারা এখনো কোরআনের ব্যাপারে ভুলের মধ্যে আছে, তাদের কাছে, সে হিন্দু হোক আর অন্য কোনো সম্প্রদায়ের হোক, তাদের কাছে কোরআনের সঠিক ব্যাখ্যাটাকে পৌঁছে দেওয়া, আমার মনে হয় এটা সর্বপ্রথম দায়িত্ব আমাদের, যেহেতু আমরা প্রথমে এসেছি। 2 নম্বর ব্যাপার হলো কোরআন বলছে আমি কোনো নির্দিষ্ট সীমারেখার উপর আমি আসিনি, নির্দিষ্ট গোষ্ঠীর কাছে আসিনি, নির্দিষ্ট সময়ের জন্য আমি আসিনি। সময়টা কতদূর পর্যন্ত কোরআনের? কিয়ামত পর্যন্ত, তাই তো? কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। আর সবগুলোকে আল্লাহ একটা আয়াতে বেঁধে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর পিছনের কেতাবের ব্যাপারে আল্লাহ বলেছেন ইয়াহারিফুনাল কালিমা আম্মা ওয়াজিই, পিছনের কেতাবগুলো পরিবর্তন হয়ে গিয়েছে, এমনকি মিটে গিয়েছে, এরকমও কেতাব আছে। সব কেতাবের এখন হাদিস পাওয়া যায় না, কেন? আল্লাহ নিজেই বলছেন আমি দায়িত্ব নিইনি। ওটা দায়িত্ব নেওয়ার যেহেতু প্রয়োজন নেই, ওটা নির্দিষ্ট একটা জাতির জন্য এসেছিল, নির্দিষ্ট সময়ের জন্য। আর কোরআন অনন্তকালের জন্য, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইনসানের জন্য। তাই আল্লাহ বললেন আমি দায়িত্ব নিয়েছি, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি কোরআনকে অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমি কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। হেফাজত এই জন্য নিয়েছেন। তাহলে এই দাওয়াতটা মানুষের কাছে, কোরআনের ব্যাপকতাটা, কোরআনের পরিধিটা, পরিসীমাটা, এটা আমাদের মানুষের কাছে পৌঁছতে হবে, সবার কাছে পৌঁছতে হবে। যদি পৌঁছাই তাহলে দেখা যাবে যে কোরআন সম্পর্কে অমুসলিমদের যে ভুল ধারণা, এটা অনেকটা দূর হয়ে যাবে। ওরা ভাবে কোরআনটা কেবলমাত্র মুসলমানদের জন্য, যেমন বেদ কোরআন হিন্দুদের জন্য। ও বিষয়টা ওদের আলাদা, ওটা ওদের জন্য, ঠিক আছে, কিন্তু কোরআন সকলের জন্য। যে মানবে সে বুঝবে, যতক্ষণ না সে মানবে না সে বুঝতে পারবে না। দ্বিতীয় কথা হলো এটাই যে কোরআনের বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য, কোরআন এসছে আমাদের কাছে কেন? শিরিক মুক্ত একটা জীবন দেওয়ার জন্য, জীবন ব্যবস্থা গড়ে তোলার জন্য। এর অনেকগুলো ধারা আছে, সব সময় নেই, এইটাই আলোচনা করে শেষ করব। আচ্ছা, আমরা যদি সবগুলোই শুনি কোনোদিন, তাহলে বুঝতে পারবো যে এর মধ্যে কোনো একটা জায়গায় নেই যে কোরআন বর্তমানে যে কাজে আমরা ব্যবহার করি, এ কাজের জন্য আপনি পাবেন না। খুব খারাপ নিয়ে মেয়ে বিয়ের সময় শুধু কোরআন পড়াবো, কোন একটা উদ্দেশ্য নেই না। আচ্ছা, প্রথমটা আলোচনা করি, শিরক মুক্ত জীবন ব্যবস্থা গড়ে তোলার জন্য কোরআন এসছে। এতে লাভটা কি? আমরা শুধু বলি শিরক মুক্ত জীবন ব্যবস্থা, শিরক মুক্ত জীবন ব্যবস্থা। লোক মনে করে আমরা তো শিরিক করি না, তা বারবার আমাদের কেন বলে যে আমরা শিরিক মুক্ত? আমরা তো ঠাকুর পূজা করি না। ঠাকুর পূজা না করার নাম শিরিক মুক্ত জীবন ব্যবস্থা নয় তো। শিরিক অন্য জিনিস। আচ্ছা, আমি কুফলটা আলোচনা করি। কেউ যদি শিরকের সঙ্গে জড়িয়ে যায়, তাহলে এর প্রথম ক্ষতি জীবনে কি হতে পারে, যেটা কোরআন বলছে বা কোরআন যেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, প্রথম ক্ষতি তার এটাই হবে যে ওই মানুষটা, ও বহুত্ববাদে বিশ্বাসী হওয়ার কারণে ও মানুষকে দেবতা বলে মেনে নেবে, ও জড় পদার্থকে দেবতা বলে মেনে নেবে, ও গাছগাছালিকে দেবতা বলে মেনে নেবে। যদি ও শিরকের সঙ্গে জড়িয়ে যায়, মানুষকে প্রভুর মর্যাদা দেবে। আর এটাই আমরা সমাজে দেখেছি। শিরিক যদি কেউ না করে, শিরিক থেকে বেঁচে থাকে, তাহলে সর্বপ্রথম তার যে উপকারটা হবে, সে উপকারটা হলো এই যে ওর সামনে কোনো মানুষ
কোনো ক্ষমতা দাঁড়াতে পারবে না। যেহেতু ও আল্লাহকে এই বলে মানছে, আল্লাহ তুমি ছাড়া পৃথিবীতে কেউ নেই, তোমার ক্ষমতার ঊর্ধ্বে কেউ নেই, এই স্লোগান যার হবে তার সামনে দুনিয়ার কোনো ক্ষমতা টিকতে পারে না। এটার নাম হলো শিরক মুক্ত হওয়া। আপনাকে এত সুন্দরভাবে আল্লাহর ক্ষমতাটা বাস্তবায়ন করতে হবে নিজের জীবনে আর সবাইয়ের জীবনে, যে ক্ষমতার মালিক সার্বিকভাবে আল্লাহ, এটা আপনাকে 100% বিশ্বাস করতে হবে। করলে কি হবে, আর পৃথিবীর ছোটখাটো ক্ষমতাগুলো আপনার সামনে এসে মাথা চাড়া দিতে পারবে না। আচ্ছা, একটা মানুষ আর একটা মানুষকে যে দেবতা বলে মেনে নেয়, এটা আমাদের সমাজে আছে। অমুসলিমরা দেবতা বলে মানে তো মানুষ মানুষকে এটা দেবতা বলে মেনে নেয়। এই যে দেবতা বলে মানছে কেন? হঠাৎ করে একটা গাছকে পূজা করা, এটা কিভাবে কোত্থেকে আসলো? ও আল্লাহর ক্ষমতাটা বুঝতেই পারেনি বলে গাছকে বড় বলে মনে করে ফেলেছে। ও গাছের থেকে যে গাছের মালিক বড়, এই বড়ের বড়ত্বটা ও জানে না, তাই গাছকেও দেবতা বলে হঠাৎ করে বিশ্বাস করে নিয়েছে। ও বাঘকে দেখলে পুজো করে, গরুকে পুজো করে। কেন করে? গরুর মালিক কেউ চেনে না, তাই ও পাওয়ারে উল্টো পাল্টা করে ফেলেছে, ক্ষমতা উল্টো পাল্টা হয়ে গিয়েছে। ও যদি গরুর মালিকের ক্ষমতাটা জানতো যে কত বড় ক্ষমতাবান, তাহলে কোনোদিন গরুর পুজো করতো না। ঠিক এরকম ভাবে আমি যদি আল্লাহর ক্ষমতাটা জানি আমি মুসলমান হিসাবে, তাহলে আমি আর একটা মানুষের কোনোদিন ওই মর্যাদায় বসাবো না যে এও কিছু করতে পারে। আচ্ছা, আমাদের মুসলমানদের ভিতরে দেখবেন কিছু আছে তারা মাজারে যায়, কিছু আছে তারা কবরে যায়, কিছু আছে তারা ওখানে সেজদা করে, মানত করে, অমুক করে তো এগুলো করার মূল কারণটা কি? আচ্ছা, কিছু মানুষ করে না, করে না। যারা করে না তারা কেন করে না? যারা এগুলো করে বা বিশ্বাস করে তারা কেন করে? দুটোর মধ্যে কারণ হলো এটাই, যারা করে না তারা আল্লাহ তাআলার যে ক্ষমতাটাকে সার্বিক ক্ষমতা বলে মেনে নিয়েছে, যে সব ক্ষমতার মালিক আল্লাহ, পৃথিবীতে কেউ কিছু করতে পারে না। তাই এরা দুনিয়াতে কারোর ক্ষমতাটাকে আর পাত্তা দেয় না। এরা চাইতে যদি হয় ভোরের বেলা ওটা আল্লাহর কাছে চায়, মাঝখানে আর কাউকে রাখতে চায় না। হ্যাঁ, সে বড়, তার জায়গা সে বড়, কোনো অসুবিধা নেই, সে বড় হয়েছে আল্লাহর ইবাদত করে, আল্লাহর কাছে সে বদলাটা পেয়ে যাবে। কিন্তু আমি আল্লাহর সঙ্গে আমার সম্পর্কটা যদি ঠিক না থাকে, তাহলে আমি আল্লাহর কাছ থেকে কিছু পাবো না। আর যারা এই কাজগুলো করে, মাজারে যায়, সেজদা করে, কেন করে? ওরা আল্লাহর ক্ষমতাটা ওরা বুঝতে পারেনি এখন, ফলে দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা ওদের কাছে এখনো পর্যন্ত প্রাধান্য পাচ্ছে। তাহলে আমরা এই শিরক থেকে বার হয়ে আসবো, সে গাছের পূজা থেকে বার হয়ে আসি, আর আমাদের কবর পূজা থেকে আসি, আমি মূর্তি পূজা থেকে বার হয়ে আসি, আর আমি আমাদের পীর পূজা বা অন্য কোনো বাবাদের যে পূজাগুলো হয়, তাদের যে সেজদা বা রুকুগুলো মাজারে গিয়ে করা হয়, এর থেকে যদি বেরিয়ে আসতে চাই, তাহলে আমার একটাই রাস্তা, শিরক থেকে আমাকে দূরে থাকতে হবে। আর এই শিরক থেকে দূরে থাকার তালিম পৃথিবীর কোনো কেতাবে আপনি পাবেন না, একমাত্র কোরআন ছাড়া। কোরআন একটা মূল্যবান একটা কেতাব। আচ্ছা, আমরা জানি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কোরআন বুরহান, কোনো জায়গা বলেছেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। তার মানে কোরআন, আল্লাহ তাআলা কি বলছেন? কোরআন তোমার জন্য দলিল, কোরআন তোমার জন্য দলিল, মানে আমাদের জন্য দলিল, যে মানবে তার জন্য দলিল। দলিল বলতে কি? ধরুন এই মসজিদের একটা জায়গা আছে, এই জায়গার একটা দলিল আছে। তো এখন দলিল আমার বাক্সে আছে, দলিল আমার পকেটে আছে, কিন্তু জায়গাটা দখল করে আছে অন্য লোক, আমার দলিলের লাভটা কি হলো? দলিলের ফলটা কি ভোগ করলাম? আচ্ছা, দলিল যদি আমার থাকে আর রেকর্ড যদি না থাকে, তাহলে সেও বিপদ, তাহলে রেকর্ডও লাগবে। দলিল বলতে কি? একটা মালিকের জায়গা আর একটা মালিকের কাছে হস্তান্তর করা হচ্ছে, তার প্রমাণ, তার চুক্তিটার নাম হয় দলিল। জায়গা মাপযোগ নাও হতে পারে, মুখে মুখে একটা লিখিত ভাবে আমি লিখে দিলাম যে এই জায়গার মালিক আমি এতদিন ছিলাম, আজ থেকে মালিকটা আমি বানিয়ে দিলাম অমুককে, এই যে চুক্তিটা হলো, কেবলমাত্র চুক্তির নাম দলিল। আচ্ছা, এটাই কি আমি জমি দখল পাবো? তাহলে আমাকে কি করতে হবে? রেকর্ড করতে হবে। রেকর্ড বলতে কি? এর সরকারি যত রকমের তথ্যগুলো আছে, খাজনা থেকে শুরু করে এর দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, অমুক সমস্ত কিছু একটা পর্চা আকারে তুলে আনতে হবে, যার ভিতরে সরকারি সমস্ত তথ্যগুলো খুঁটিনাটি সব থাকবে, সেটা হলো রেকর্ড। দুটো যদি থাকে আমি একটা মজবুতি জায়গা আসতে পারি। আজকের দেখবেন আমাদের সমাজে কিছু ওই আহলে কোরআন বার হয়েছে, আহলে কোরআন শুধু কোরআনটাকে নিয়ে নাড়াচাড়া করছে, আর বলছে যে কোরআন মানলে যথেষ্ট, হাদিস মানতে হবে না। বলছে না, কিছু লোক আছে আমাদের কাছে ফোন আসে যে অমুকজন আহলে কোরআন হয়ে গিয়েছে, মানে হাদিস অস্বীকার করছে। বলছে হাদিস সব পরে লেখা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পরে, ভুলভাল হতেই পারে, কোরআন আল্লাহর কিতাব। এটা শয়তানি ধোঁকা, মনে রাখতে হবে, শয়তানি ধোঁকা।
কোরআন আল্লাহ তাআলার ভাষায় কোরআন দলিল, কোরআন দলিল ঠিক আছে নিশ্চিত, কিন্তু কোরআনের রেকর্ডটা কোনটা? হাদিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আমাদেরকে রেকর্ডের মতো কাজ করবে, এগুলো তথ্য। আচ্ছা, কোরআনে শুধু বলা হয়েছে তোমরা সুদ খেও না, আচ্ছা সুদ কাকে বলে এটা কিন্তু কোরআনে নেই। আল্লাহ কোরআনে বলেছেন তোমরা নামাজটা পড়ো, এটুকু কোরআনে আছে, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু কিরকম ভাবে পড়তে হবে, তার রুকুটা কেমন হবে, সেজদা কেমন হবে, এটা কিন্তু কোরআনে নেই। তাহলে এর বিস্তারিত তথ্যটা আমরা যে কিতাবে পাবো সেইগুলোই তো আমাদের জন্য রেকর্ড, আমাদের জীবনের জন্য। তার দুটোকেই তো মানতে হবে। আমি কোরআন থেকে দলিলগুলো সংগ্রহ করব, আর প্রত্যেকটা দলিলগুলো আমি হাদিসের সাথে মিল করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে অ্যাপ্লাই করেছেন, এই অ্যাপ্লাই করার নাম আমার জীবনে একটা রেকর্ড তৈরি হয়ে গেল। ওইভাবে যদি ছকটা আমি মেনে নিতে পারি, আল্লাহর নবীর নামাজের মতো নামাজ পড়তে পারি, তার সমস্ত তথ্যগুলো আমি যদি মেনে চলতে পারি, তাহলে এই দুটো মিলিয়ে হবে আমার জন্য কোরআন দলিল। কেবলমাত্র হাদিসকে বাদ দিয়ে কোরআন দলিল, এই যেটা দেখবেন অনেক সময় ইউটিউবে প্রচার হচ্ছে, ভ্রান্ত আকীদা, ভ্রান্ত ধারণা, এরা কোরআনের নামে গোমরা হচ্ছে। এ সম্প্রদায়, এ ছেলেগুলো, কিছু ইয়ং ছেলে আমরা দেখছি শিক্ষিত, তারা এদিকে মেতে যাচ্ছে। এগুলো আমাদের ফলো রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনটাকে ভালো করে মানা আর বোঝার তৌফিক দান করুন। আর সর্বোপরি আল্লাহ তাআলার এই কিতাবটা আমরা যেন শিখতে পারি নিজেদের জীবনে। এখনো সময় পড়ে আছে, যারা আমরা জানি না, আমরা প্রত্যেকে কোরআনটাকে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা শাদ্দিদ শামলাহুম, আল্লাহুম্মা মাযিক জামাআহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম ওয়া ফুল্লা হাদ্দাহুম ওয়া নাকিস আলামাহুম ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন ওয়ানসুরনা আলাল কওমিল মুনাফিকিন ওয়ানসুরনা আলাল কওমিল মুশরিকিন ওয়াল মাজুসিয়িন। اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله.